বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর আমি গার্ডেনটা এখন পরিষ্কার করছি। এই ফুলের ভিতরে যেগুলো দেখছো না, ঘাস হয়েছিল পুরো, সব আমি এই ঠান্ডা হাওয়াতে বসে বসে এখন পরিষ্কার করছি। এই জায়গায় ক্লিন করে নিচ্ছি, সামনেটুকুও দেখো ক্লিন করে দিলাম, কত সুন্দর। সব কিছু হাজব্যান্ডের উপরে তাকিয়ে থাকলে হবে না, নিজেকে কিছু পরিষ্কার করতে হবে। আমি এটাই করি সব সময়তে, যে যখন আমি টাইম পাই দেখলাম আজকে রোদের তাপটা তো নেই, ঠান্ডা হাওয়া আছে, গাছটা একটু পরিষ্কার করে দিই, দেখেও ভালো লাগবে। এখন দেখো পরিষ্কার করে দিলাম, কত সুন্দর লাগছে নিচেরটা, নিট অ্যান্ড ক্লিন। দেখো এখানটাও আমি ভালোভাবে পরিষ্কার করে দিলাম, কেননা ক্যামেরা করছিলাম তা ধুলোটা চোখে এসে পড়ছিল। হাওয়া দিচ্ছে, দেখো হাওয়া দিচ্ছে। এখন আমার সামনেটা পরিষ্কার করা হয়ে গেল, আর এখানটাও পরিষ্কার করা পুরোটা হয়ে গেছে। সবচেয়ে বেশি সুন্দর লাগছে গাছগুলো ক্লিন করলাম, পুরো ফাঁকা ফাঁকা লাগছে। গাঁদা ফুলের গাছগুলো এবার মরে যাচ্ছে, কেননা অনেক দিন হয়ে গেল না এবার। আর ফুলগুলো সাইজগুলো দেখো ছোটো ছোটো হয়ে গেছে। আর এখানকার পুদিনাটা পুরো ইঁদুরে খারাপ করে দিল। এখানটা ঠিক আছে, দেখো এইখানকার পুদিনাটা পুরো ইঁদুরে যাচ্ছে, তাই অবস্থা করে দিয়েছে। তো বৃষ্টিটা, মেঘটা পুরো দেখো কেটে গেল, এখন বৃষ্টিটা আসবে নাকি জানি না, যদি আসে তাহলে তো ভালোই হবে। আর মেয়েও পার্কে খেলছে এখন। এই গরমে পানিটাই সম্বল মানুষের, আর কিছুই নাই। একদিন যদি খাবার না খায় তো চলে যাবে, কিন্তু পানিটা এই গরমে যদি 10 মিনিট না পাই, মানুষের অবস্থা নাজেহাল করে দেবে। তো এখানে দিদিরা চলে এসছে, এখন একটা গল্প করবো বা তারপরে রান্না বসাবো রাতের। এখন বাজে তোমার 6:30 মতো বাজে, 7:30টায় রান্না বসাবো। 1 ঘন্টা এখন গল্প করে নিই, তারপরে রান্না হবে। গুড মর্নিং এভরিওয়ান। দেখো সকাল সকাল গাছগুলোতে আবার পানি লাগিয়ে দিয়েছি। আর সকাল সকাল সবুজ দেখতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। দেখো করলার গাছটা কত সুন্দর উঠছে। আর দেখো পেঁয়াজগুলো মোটা মোটা হয়ে গেছে, নিচে কালকে একটা তুলে রেখেছি, অনেকটাই মোটা হয়ে গেছে। আর বিনসের গাছগুলো দেখো কত সুন্দর লতগুলো উঠছে। এখন সকালে উঠেই গার্ডেনটা এলেই মনটা করে পুরো ভরে যায়। আর হাজবেন্ড তো পানি লাগিয়ে দিয়েছে আমার আগে ঘুম থেকে উঠে। আমি ঘুম থেকে উঠে চা করে নিয়ে এলাম, দুজনে মিলে চা খাচ্ছি বাইরে, গার্ডেনে পানি দিচ্ছি। এরপর কুলারে পানি দিতে হবে, চাটা খেয়ে নিই, তারপরে কুলারে পানিটা ভরবো। আর দেখো এর মধ্যে কত রোদ উঠে গেছে, এখনো হচ্ছে 6:15। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কেন হাজবেন্ড বললো খিচুড়ি খাবো, সেই জন্য খিচুড়ি বসিয়ে দিয়ে এসেছি। দিইনি, কার অন্যদিন তো করতে হলে। আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি, আর বলছে ভেন্ডি দিয়েছো? না ভেন্ডি দিইনি। সিটি লেগে গেল একটা, আমি গ্যাসটা একটু হালকা করে আসি। এখন আমার ব্রেকফাস্ট রেডি, হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি। একটা ডিম সেদ্ধ করে দিয়েছিলাম, আর পাতলা করে খিচুড়ি। পাতলা করে করেছিলাম কিন্তু টাইট হয়ে গেছে একটু। এখন মেয়েকে দেখো ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। মেয়ে সকালবেলাতে উঠে মুড অফ, মানে খাবে না ব্রেকফাস্ট, জোর করে ডিম সেদ্ধটা খাইয়ে দিয়েছি, সাদা অংশটা খায়ও, কেননা কুসুমটা খায় না, সেই জন্য দেখো জোর করে করে খাচ্ছি। যখনই আমি খাওয়াতে যাচ্ছি মুখে কিশমিশ নিয়েছে খিচুড়ির সঙ্গে, বলছে আমি কিশমিশগুলো খাবো, কিশমিশ দাও। যখনই খাইতে গেছি ওই একবার করে হয় ডিম নয়তো কিশমিশ ভরে নিচ্ছে, নিজে থেকে খাচ্ছে না, গুনে 2 চামচ খেয়েছে জোর করে বলে বলে। এখন ওটাই ড্রামা করছে সকালবেলায় ব্রেকফাস্ট খাওয়া বাদ দিয়ে। তখন মেয়েকে দিয়ে দিয়েছি, মেয়ে খাক, আমার ব্রেকফাস্টও নিয়ে আসি, আমিও মেয়ের সঙ্গে একসঙ্গে খেয়ে নিই, তারপরে মেয়েকে হোমওয়ার্ক করতে বসাবো। আর যেগুলো স্কুল থেকে রিডিং পড়া দিয়েছে সেগুলোকেও করাতে হবে।
তো দেখি মেয়েকে বলবো মেয়ে কোনটা করতে রাজি আছে, হোমওয়ার্ক করবে না রিডিংগুলো পড়বে। এখন যদি রিডিংগুলো পড়াই তাহলে দুপুরে হোমওয়ার্ক করাবো। এখন দেখো মেয়ে বলছে ঝাল হয়ে গেছে খিচুড়িটা, সেই জন্য দেখো পানি নিয়ে সেই জন্য আমি 1 গ্লাস পানি দিয়ে দিলাম, পানি নিয়ে বসেছে এখন। তা হাজব্যান্ড ডিউটি চলে গেল, মেয়েকেও ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, খেয়ে নিচ্ছে, আমারটাও নিয়ে এলাম। মেয়ে কুসুমগুলো খায় না, সেই জন্য ওকে সাদা অংশটা দিলাম ছাড়িয়ে। এখন আমরা খেয়ে নিই খিচুড়িটা, তারপরে ঝাল হয়েছে তারপরে আমি মেয়েকে হোমওয়ার্ক করাবো, কেননা এখনও 4-5 পেজ বাকি আছে। ওগুলো দেখি আজকালের মধ্যে 2 দিনের মধ্যে কমপ্লিট করে দেবো, কেননা ঘর যাবার সময় হয়ে গেছে এবার। তাহলে কমপ্লিট করে যেতে হবে, আসার 1 দিন পরেই স্কুল খুলবে, তাহলে তখন এসে তো করা যাবে না, সব কিছু কমপ্লিট করে রেখে তারপরে যাবো। হ্যাঁ নাম তাড়াতাড়ি খাচ্ছি, তোমার সঙ্গে আবার পড়ে দেখা হচ্ছে। মাছ রান্না করবো, তো মাছটা ফ্রিজ থেকে বের করে দিলাম, একটু পানিতে ভিজে দিবি, তাহলে ঠান্ডাটা ছেড়ে যাবে, তাড়াতাড়ি রান্নাটা করা হবে। এদিকে আমি পুরো সব ক্লিন করে নিলাম, পানি ঝরাতে দিয়েছি, পানিটা ঝরবে তারপরে জায়গা মতো রেখে দেবো। আর একটু চা বেঁচে গেছে, তা আমি এখন খিচুড়ি খেলাম, তা চাটাকে গরম করলাম, চাটুকু খেয়ে নিই। আজকে একবারই চা খাওয়া হয়েছে, 2বার চা খাওয়া হয়নি, তা ভালো আছে যখন খেয়ে নিই একটু। এই দেখো আমার মাছের ঝোলটা রেডি হয়ে গিয়েছে, আর এদিকে বানাচ্ছি আমি প্রেসারে হচ্ছে আলু সেদ্ধ, আলু ভাতে মাখা হবে আজকে, আর ভেন্ডি ভাতে মাখা করব, আলু সেদ্ধ হবে, মাছের ঝোল, একটু সবজি রান্না আছে, আর করব আচার আছে। এটাই হবে আজকে লাঞ্চ। দেখো ভেন্ডিটা এখন আমার সেদ্ধ হচ্ছে, কারণ আমি ভাতে দিই না, ভাতে দিলে ভাতটা আমাকে সেরকম একটা ভালো লাগে না, সেই জন্য আমি আলাদা করে সেদ্ধ করি। আর ফ্রেশ গাছের সবজি কত সুন্দর লাগছে। দেখো দেখো বিছানা বেডশিটটাকে চেঞ্জ করে পুরো ভালো করে টান করে ঝেড়ে দিলাম। আর এদিকে দেখো কোথা থেকে লাল পিঁপড়িগুলো উঠছে, দেখো লাইন ধরে লাল পিঁপড়ি, এখানে কোনো কিছু নেই, তার সত্ত্বেও পিঁপড়িগুলো কোথা থেকে আসছে, বাইরে থেকে আসছে, জানলার এখানটা খোলা আছে না, সেই জন্য। তো কার্টেনটা লাগিয়ে দিই, কারণ এতটা রোদের তাপ, রুমে পুরো রোদ ঢুকে যাবে। আমার রুমটা পুরো গোছানো হয়ে গেল। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো আমি পুরো ভিডিওটা সেই দিন কন্টিনিউ করতে পারিনি, শরীর একটু খারাপ করছিল, তো পরের দিন ভিডিওটা সকাল থেকে আবার কন্টিনিউ করছি। তো মেয়েকে ঘুম থেকে ওঠার আগে জিজ্ঞেস করলাম তুমি কি খাবে বেটা, তো বললো মা আমাকে আজকে সকালে ব্রেকফাস্টে প্যানকেক বানিয়ে দেবে। আমরা ঠিক আছে, আমাদের জন্য চা করে নিলাম, আমি চা খেয়ে নিলাম, হাজব্যান্ড বাইরে গার্ডেনটা একটু ঘুরে দেখছে, আর যেগুলো সবজি তোলার আছে সেগুলো তুলে নিচ্ছে, আর আমি এদিকে মেয়ের প্যানকেকটা বানিয়ে নিচ্ছি। কেননা মেয়ে ঘুম থেকে উঠে পড়বে একটু পরই, তা তখন গরম দেওয়ার চেয়ে এখন গরমের দিন এগে থেকে একটু বানিয়ে রেখে দিচ্ছি, তো ঠান্ডা হয়ে গেলে মেয়ে তখন খেয়ে নিতে পারবে। আমাদের জন্য হালকা বদলা আজকে ব্রেকফাস্ট বানিয়েছি, ডিম বয়েল করেছি, চিড়ে মাখা করব, আজকে সিম্পলি ব্রেকফাস্ট হবে। এদিকে দেখো আমার প্যানকেকগুলো রেডি হয়ে গেছে, 7টা মতো প্যানকেক বানিয়েছিলাম আমি আজকে। তো দেখো আমি প্যানকেকগুলোকে বানিয়ে নিলাম, এখন সবাইকে ব্রেকফাস্টটা দিয়ে দেবো। মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে, আমাদের ব্রেকফাস্টটা ছিল ডিম বয়েল, চিড়ে মাখা, প্যানকেক। এখন আবার বিকেল থেকে ভিডিওটা কন্টিনিউ করছি, বিকেল হয়ে গেছে, এখন 5টা 15 মতো বাজে। তো ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রিজটা খুলে পানি বের করতে গেলাম, ঠান্ডা দেখছি তরমুজটা আছে, সেই জন্য তরমুজটা কেটে নিলাম, মেয়েকেও কেটে দিলাম। মেয়ে বলছে আমাকে ছোট্ট করে কেটে দেবে না, আমাকে বড় করে গ্রিনটা পুরো দেবে। আমার ঠিক আছে, মেয়েকে মেয়ের মতো করে দিলাম, আর আমরা ছোটো ছোটো করে কেটে নিলাম। প্রচণ্ড গরম করছে, আমার তরমুজ অতটা ফেভারিট নয়, খাই না অত, তা আজকে 1 পিস নিলাম। দেখছি মানে আমি খেলাম এই জন্য যে পুরো ঠান্ডাটা যেন ভিতরে গিয়ে ঠান্ডা করে, এই মতলবেই আমি খেয়েছি, না তরমুজ আমার ফেভারিটও লাগে না, ভালো লাগে না। এখন মেয়েকেও দিয়ে দিচ্ছি, মেয়ে খাচ্ছে, আর বলছে মামি আমাকে একটু দেখাও না আমি কীভাবে খাচ্ছি। তো দেখো মেয়ে এখন খাচ্ছে।
মানে খুব খুশি, ওকে যদি ক্যামেরার সামনে দেখানো হয়, নিজে যদি কিছু বলতে যায় খুব খুশি হয়। আর দেখো কীভাবে নিয়েছে, বলছে মা এটা নৌকো স্টিমার, তাই না? আমি বলা হ্যাঁ হ্যাঁ এটা নৌকো স্টিমার, তুমি এটাই খেয়ে নাও। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 5:45। তা আমরা ঘুম থেকে 5টার সময় উঠেছি। উঠে একটু কাজকর্ম করলাম, পালং শাকের বীজগুলোকে ছাড়ালাম, সেগুলোকে তুলে জায়গা মতো রেখে দিলাম, কালকে একটা রোদ দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। তারপরে হাজব্যান্ডের জন্য চা নিয়ে এলাম। তার আগে তরমুজ খেয়েছি, তরমুজ কেটে দিয়েছিলাম হাজব্যান্ডকে, মেয়েকে আমি 1 পিস খেয়েছিলাম। তো এখন চা নিয়ে বসে গেছি, চাটা খাচ্ছি। আর চাটা খেতে খেতে আজকের ব্লগটা এন্ড করবো, কেননা হাওয়া দিচ্ছে ঠান্ডা, সেই জন্য বাইরে বেরিয়ে চাটা খাচ্ছি। আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সঙ্গে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।